মুরব্বীদের কাছে গেলে তো বাদ করার সুযোগ পাবো না, তারা বস্তা খুললেন, এই যে মুদ্রাগুলা টাকাগুলা খুলে দেখলেন সবগুলা মাটির হান্ডি পাতি ভাঙা টুকরা, কোনো টাকা নেই, মুদ্রা নেই। ওগুলোর মধ্যে লেখা আছে অত্যাচারীরা জমিদারীরা অচিরেই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কোথায়, তারা খুব শীঘ্রই জানতে পারবে তাদের শাস্তি সম্পর্কে, তাদের শাস্তি তারা দেখতে পাবে খুব শীঘ্র। এটা লেখা আছে কোরআনে। অপর দিকে লেখা আছে, কি লেখা আছে? যারা জালেম অত্যাচারী তারা মানে এই ধারণা না করে যে আল্লাহ তাআলা তাদের অত্যাচার এবং জুলুমের এটা আল্লাহ দেখতেছেন না, এটা যেন তারা মনে না করে। আল্লাহ সার্বক্ষণ এটা পর্যবেক্ষণ করছেন এবং সার্বক্ষণ দেখতেছেন। ওখানে কি বলছে? অতি শীঘ্রই তারা জানতে পারবে তাদের গন্তব্যস্থল কোথায় হবে। আর ওটা বলছে কি যে গাফিল, আল্লাহ গাফিল নয়, তারা যে অন্যায় করে জুলুম করে অত্যাচার করে এই ব্যাপারে আল্লাহ তাআলা মোটেও কিনা অমনোযোগী না, গাফিল না, তিনি সার্বক্ষণ দেখতেছেন। অতি শীঘ্রই তারা জানতে পারবে তাদের এটা পরিণতি কই না, তারা অতি শীঘ্রই জানতে পারবে। তো চিন্তা করেন, যুগে যুগে মানুষ আসবে পৃথিবীতে, তারা কি চিরদিন থাকবো নাকি? চিরদিন থাকবো না, তাদের কর্ম এটাই থাকবো, ঠিকই না? আমাদের কর্মগুলো চিরদিন থাকবো। আপনি জুলুম করছেন সেটাও থাকবো, আপনি ন্যায় করছেন সেটাও থাকবো, আপনি নিজের জীবনটাকে অপরের জন্য উৎসর্গ করছেন সেটাও চিরদিন থাকবো। কিন্তু আপনি চিরদিন থাকবেন না, আপনার দেহটা থাকবো না, আপনার রূপটা চিরদিন থাকবো, দেহটা মাটির সাথে রেখে যাবে। আমাদের ভিতরে প্রত্যেকের ভিতরে একটা রূপ, কয়টা? নাফসে ওয়াহিদা, একটি রূপ। আল্লাহ বলে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একটা রূপ থেকে, এই একটা থেকে আরেকটা বানা যায়, পুরুষ থেকে নারী বানা যায়। এবার রিজাল কাসীর, এই দুই প্রাণ থেকে অসংখ্য নারী এবং পুরুষ জমিনে আমি ছড়িয়ে দিলাম।